আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর একটি হ্যান্ড এমব্রয়ডারি। আপনারা চাইলে যেকোনো জামাতে বা ছোট বাচ্চাদের ফতোয়াতে এই ডিজাইনটি করতে পারেন। তাই চলুন কথা আর না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এই ডিজাইনটি করার জন্য আমি প্রথমে কিছুটা ডাল লতা পাতা এঁকে নিয়েছি। তো এবার আমরা সেলাই শুরু করব। তো আমরা যে ডালটি এঁকে নিয়েছি তার ঠিক গোড়া থেকে সেলাই শুরু করতে হবে। এবার আমরা কাজের সুবিধার্থে ফ্রেমটিকে ঘুরিয়ে নিব। তারপরে ভিডিওতে দেখানো নিয়মে আমি ফুলগুলো তুলে ফুলের ডালগুলো সেলাই করে নেব। আসলে হ্যান্ড এমব্রয়ডারি জিনিসগুলো সব কিছু আর কি মুখে বলে বোঝানো যায় না, এগুলো চোখে দেখে আর কি শিখতে হয়। তো আপনারা ভিডিওটিতে ভালো করে লক্ষ্য করুন যে আমি কিভাবে ডাল ফুলগুলো দিচ্ছি। তো একই নিয়মে আপনারাও দিবেন। আমি এখানে যে নিয়মে ডালগুলো সেলাই করে নিচ্ছি আপনারা ঠিক একই নিয়মে ডালগুলো সেলাই করে নেবেন। তো আমি এখন অফলাইন থেকে বাকি ডালের অংশগুলো সেলাই করে তারপর আবার বাকি অংশ আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন যে আমার সমস্ত ডাল সেলাই করা হয়ে গেছে এবং আমি এখানে কিন্তু 3টি পাতাও সেলাই করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি এই পাতা 3টি কিভাবে সেলাই করলাম। আপনারা যে কোনো হ্যান্ড এমব্রয়ডারির ভিডিও দেখার সময় খুবই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে দেখবেন যে আপনারা খুব সহজেই কাজ শিখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটি পাতা সেলাই করা হয়ে গেছে। ঠিক একই নিয়মে এই পাতার উপরে আবারও একটি পাতা সেলাই করব। তাহলে এই পাতাগুলো দেখতে মোটা হবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। পাতাটি ডাবলভাবে সেলাই দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন সুতাগুলো মোটা হয়ে আছে এবং যার কারণে পাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। তো একই নিয়মে আমি বাকি 2টি পাতাও সেলাই করে নেব। সেলাই করার মাঝে অনেক সময় দেখা যায় যে এভাবে কাপড় টানাটানি করার কারণে ফ্রেমটা লুজ হয়ে যায়, তখন আমরা কাপড় টেনে আবারও ফ্রেমটা টাইট করে নেব, তা না হলে কিন্তু সেলাই সুন্দর লাগবে না। আমার ডাল ও পাতা সেলাই করা একদম কমপ্লিট। এবার আমি আপনাদেরকে ফুলটা সেলাই করে দেখাবো যে কীভাবে ফুলটা সেলাই করলাম। ফুল সেলাই করার জন্য আমি এখানে ডালের মাথায় একটা গোল দাগ দিয়ে নিয়েছি, যেন ফুলটা সমানভাবে হয় সেই কারণে। তারপর ঠিক 5টা মার্ক করে নিয়েছি। এবার এই মার্ক অনুযায়ী আমি লম্বা লম্বা করে সুতার একটি ডাল টেনে নেব। আবার যখন 5টি ভাগে ভাগ করা হয়ে যাবে তখন আমি এর মাঝখান থেকে আবার সুতা তুলে নিব। নেয়ার পরে ভিডিওতে দেখানো নিয়মে একটি ঘর বাদ দিয়ে দিয়ে পরের ঘরের সুতার নিচ দিয়ে সুই ঢুকে সুতা টেনে নিব। আপনারা ভালো করে লক্ষ্য করুন, আমি একটি করে সুতার দাগ বাদ দিয়ে দিয়ে পরের সুতার নিচ দিয়ে সুই ঢুকিয়ে সেলাই করে নিচ্ছি। তো একই নিয়মে আপনারা পুরোটাই সেলাই করে নেবেন। যতক্ষণ না পর্যন্ত এই গোল বৃত্তটি ভরাট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা একই নিয়মে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে থাকবেন। দেখতেই পাচ্ছেন যে আমার পুরাটাই ঘর কিন্তু ভরে গিয়েছে। তো আমরা প্রথমে যে সুতা দিয়ে দাগ টেনে নিয়েছিলাম, তো ওই সুতাগুলো যেন দেখা না যায় সেভাবে সেলাই করে নেব। মানে ততক্ষণ পর্যন্ত সেলাই করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সুতাগুলো হাইড হয়ে যাচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ফুল সেলাই কমপ্লিট। এবার আমরা সুতা এখানে শেষ করে দিয়ে অপর পাশে একটা গিঁট দিয়ে নিব।
তাহলে কিন্তু আমাদের সেলাইটা একদম কমপ্লিট হয়ে যাবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।